রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের কণ্ঠে ছিল আতঙ্ক ও দৃঢ়তা। শেষ মুহূর্তে কন্ট্রোল রুমে তিনি জানিয়েছিলেন, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। সোমবার দুপুর 1:15টার দিকে কর্মীটোলা পুরাতন বিমান ঘাঁটি থেকে F-7 যুদ্ধবিমান নিয়ে একক উড্ডয়নে উঠেছিলেন তৌকির ইসলাম। এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট, যা পাইলট প্রশিক্ষণের সবচেয়ে জটিল ও চূড়ান্ত ধাপ। এ পর্যায়ে পাইলটকে কোনো সহকারী নেভিগেটর কিংবা প্রশিক্ষক ছাড়াই একা বিমান পরিচালনা করতে হয়। একাধিক সূত্র জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল ও রামপুরা এলাকার আকাশসীমায় প্রবেশ করে। এরই মধ্যে হঠাৎই বিমানের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। তখনই কন্ট্রোল রুমে তৌকির জানান, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। তাৎক্ষণিকভাবে তাকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। তিনি সর্বোচ্চ গতিতে বিমানটি ঘাঁটিতে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু 1 মিনিটের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং যুদ্ধবিমানটি মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা জানান, সাধারণত প্রশিক্ষণ ফ্লাইট জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সম্পন্ন হয়, তবে সোলো ফ্লাইট নগরাঞ্চলের আকাশসীমায়ও হতে পারে। এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে হতে হয় অত্যন্ত দক্ষ ও প্রস্তুত। তৌকির ইসলাম ছিলেন এমনই একজন যোগ্য পাইলট। এদিকে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১ জন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৪ জন। মামুন সোহাগ, সমকাল।